কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার কবিতাটি কুমুদ হালদারের পরিচালনায় নাটক রূপে মঞ্চস্থ করছি। আসুন দেখি নাটকটি। প্রথমে রাজা হবুচন্দ্র ও মন্ত্রী গোবুচন্দ্রের প্রবেশ। আসুন মহারাজ, আসুন। দেখুন মহারাজ, বাগানে কত সুন্দর বাতাস বইছে। কি সুন্দর গোলাপের গাছ দেখুন। উড়ে বাবারে, পায়ে কি যেন ফুটলো মনে হলো। ও না, এ তো গোলাপের কাঁটা। ইস, খুব রক্ত বেরিয়ে গেছে। কি আনন্দ, কি আনন্দ! আমার বাগানে গোলাপের কাঁটা। কি আনন্দ, আমার বাগানে কোনো গোলাপের কাঁটা থাকবে না। মহারাজ, আপনি গোলাপের নামে প্রলাপ বলছেন। গোলাপের মতো ফুল আর হয় না, আর আপনি বলছেন কি? ইস, আমার মুখের ওপর কথা। তোমার 3 দিনের বেতন কাটা। কি আনন্দ, কি আনন্দ! রাজ্যে কোথাও যেন গোলাপের কাঁটার ফুল না থাকে। কি আনন্দ, কি আনন্দ! যথা আজ্ঞা মহারাজ। যাই গিয়ে মালিকে বলি গোলাপ গাছগুলো উড়ে দেওয়ার কথা। মালিক, এই মালিক, যাও গোলাপের গাছ উড়ে দাও। মহারাজ, আপনার পায়ের ব্যথা কেমন আছে? তা নেই, কি আনন্দ, কি আনন্দ! কিন্তু পায়ে বড্ড ধুলা লাগে। যদি ধুলাটা দূর হতো তাহলে কি আনন্দটাই না হতো। মহারাজ, অনেক আনন্দ, অনেক আনন্দ। তবে বড্ড যদি ধুলা লাগবে তো কিছু একটা করো যাতে কাল থেকে আমার পায়ে আর ধুলা না লাগে। আর যদি না পারো 1 মাসের বেতন ছাড়ো। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! আমি এখন ঘুমাতে যাই। হেই, মহারাজ এখন ঘুমিয়ে পড়েছে। কিছু একটা উপায় বার করো যেন মহারাজের পায়ে কাল থেকে ধুলা না লাগে। মন্ত্রী মশাই, পথ চলতে তো ধুলা লাগবে। এ নয় আমাদের লাগুক, আমরা তো আর মহারাজ নই। মহারাজের পায়ে ধুলা যেন না লাগে। তাহলে একটা লোক রেখে দেওয়া হোক, পায়ে ধুলো লাগলে ধুলো মুছিয়ে দেবে। কি, আরো লোক, আরো খরচ! ঘর খালি নেই, লোকও রাখতে পারবো না। অন্য উপায়, অন্য উপায়। উপায়, 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 উপায়। শুনুন না, পুঁথি ঘেটে দেখি যদি ধুলা দূর করা যায়। আরো একটা উপায় আছে। এই যে আমার যন্ত্র, এই আমার ধুলা, দেখি কিভাবে অদৃশ্য হয়। ওই যে মন্ত্রী মশাই, যদি ধুলা মাঠ থেকে চলেই যায় তাহলে শস্য কি করে ফলে? মহারাজ, উপায় আছে মহারাজ, দেখুন মহারাজ, উপায় আছে। উপায়? বলো উপায়। মহারাজ, যদি পায়ে ধুলা না লাগে তবে পায়ের ধুলা পাবো কি উপায়? তা নয়, 1 মুঠো ধুলো তোমার জন্য রেখেই দিলাম, বাকি ধুলার আর কি হবে? কাজে যদি নাই লাগে তো পুষেই কিলাম। কি আনন্দ, কি আনন্দ! মহারাজ, চেষ্টার কোনো ত্রুটি নেই, তবে উপায়টার মাথায় আসছে না। কি আনন্দ, কি আনন্দ! উপায় যখন নেই তো বেতনও নেই। কি আনন্দ, কি আনন্দ! হাই হাই আমার বেতন, হাই হাই হাই, হাই রে আমার বেতন। মহারাজ, আমি অনেক ভেবে চিন্তে দেখলাম রাস্তাগুলো পুঁথি ঘেটে দেখি যদি রাস্তাগুলো যদি কোনো উপায় পাওয়া যায়। এই আমার যন্ত্র, এই যে ধুলা, দেখি কিভাবে দূর করা যায়। বলছি মন্ত্রী মশাই, যদি মাঠ থেকে ধুলা চলেই যায় তাহলে শস্য কি করে ফলে? হ্যাঁ, ঠিক 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 মহারাজ, যদি মাঠ থেকে ধুলাই চলে যায় তাহলে শস্য কি করে ফলবে? কি আনন্দ, কি আনন্দ! আমি কি করে বলবো? বলবে তো তোমরা। বেতন দিয়ে রেখেছি, যদি না বলতে পারো তো বেতন কাটা। কি আনন্দ, কি আনন্দ! উপায় বার করো, উপায়, উপায়, উপায় বার করো। পেয়েছি, একটা উপায় পেয়েছি। ঝাঁটা। হ্যাঁ, আমার চাই 17.5 লক্ষ। আকাশে তো মেঘ কেন? বলছি বাঁচাও, তোর কপালে অনেক দুঃখ আছে। আরে তো চলো, চলুন মহারাজ, চলুন মহারাজ, চলুন।
আমাদের রাজ্যের এখানে জল ঢালো। আরে নৌকা চালাতে পারছি না কেন? নদীর জল গেল কোথায়? আরে নৌকা তো এগোচ্ছে না। আরে আয় হায়, এবার হবে কি? শুনুন শুনুন শুনুন, শ্রীযুক্ত হবুচন্দ্র মহারাজা আমাদের মধ্যে আসতেছে। আসুন মহারাজা, দেখুন ধুলোহীন রাস্তায় জল ঢালা হয়েছে। মহারাজ নামবো? হ্যাঁ মহারাজ নামুন। বাবারে, কোমর ভেঙে গেল। মহারাজ আপনি কি যে করেন, উঠুন মহারাজ। তুমি কি উপায় লাগাইছো? মহারাজ উঠুন, মহারাজ চলুন মহারাজ। মন্ত্রী, এমনই সব গাধার জল কোথাকার, ধুলো মেরে করলো কিনা জল গাধা। আর আমার এই মন্ত্রী হবুচন্দ্র একবারে ঢেঁড়স মার্কালো, শুধু খাচ্ছে আর যাচ্ছে, কাজের আর কোনো নাম নেই, আর বেলুনের মতো ফুলছে। মহারাজ, আমি অনেক ভেবে চিনতে দেখলাম, সেগুলো যদি নদীর দিয়ে মুড়ে দেওয়া যেত তাহলে তো পায়ে আর ধুলা লাগবে না। মহারাজ, আরো একটা উপায় আছে। যদি আপনি ধুলায় পা না দেন, মানে যদি আপনি ঘরবন্দি হয়ে থাকেন, তাহলে আর ধুলা লাগবে না। কি আনন্দ, কি আনন্দ! তোমরা কি শুনে আমাকে ঘরবন্দি করে রাখতে চাও নাকি? মানে 2 বছরের বেতন কাটা। কি আনন্দ, কি আনন্দ! মন্ত্রী, আমি তোমায় বলেছিলাম না যে রাজ্যে ব্যাপারটা ছড়িয়ে দিচ্ছে, যে ধুলা দূর করা উপায় বার করতে পারবে তাকে আমি পুরস্কার দেব। মহারাজ, বলে তো ছিলাম, কিন্তু মহারাজ, আমার কাছে একটি নিম্নমানের লোক মনে হয় দেখা করতে এসেছে। কি আনন্দ, কি আনন্দ! ডাকো তাকে, ডাকো। যথাজ্ঞা মহারাজ। এ আসো, আসুন 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 আসুন। এখান থেকে কথা বলো। মহারাজ, আমার কাছে একটা ছোট্ট আবেদন আছে, যদি বলতে দেন। কি আবেদন? তুমি কি বলতে চাও? মহারাজ, আমার কাছে এই 2 টুকরো চামড়া আছে। কি আনন্দ, কি আনন্দ! আমরা এখানে সব এত জ্ঞানী গুণী ব্যক্তি রয়েছে, তারা কিছু বলতে পারলো না, তুমি আবার টুকরো চামড়া দিয়ে আর কি বলবে? কি আমরা এতক্ষণ ধরে মানে ভেবে মরছি, আর তুমি এসে যেখানে 2 টুকরো চামড়া নিয়ে? না বাবু, তুমি এখন যাও, পরে আসবে, আমাদের এখন বিশেষ শোনো, আলোচনা শোনো, চলছে। সকলকে বলি তবে নিজের 2টি চরণ ঢাকিলে তবে এ পৃথিবী ঢাকিতে নাই হবে। কি আনন্দ, কি আনন্দ! তোমার কাছে কি এতই সোজা? নিন মহারাজ, এই 2টি চরণ নিন আপনার পায়ে। বাহ, বেশ ভালো তো, পায়ে আর ধুলা লাগছে না। বাহ বাহ। হায় রে, এই সহজ উপায়টা আমার মাথায় এলো না কেন রে? এত সহজ উপায় আমাদের বুদ্ধিরে চুরি করে নিল রে। সহজ উপায়টা আমাদের মাথায় এলো না কেন রে? বুদ্ধি খেটে দেখি এই সহজ উপায়টা কোথায় লেখা আছে বুদ্ধিটা। হায় হায়, এ আমাদের বুদ্ধিটা চুরি করে নিয়েছে। হায় হায়। এই নাও, চমৎকার চর্মকার, চমৎকার। হায় 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 রে, এ বুদ্ধিটা আমাদের চুরি করে নিয়েছে। নে নে নে, নিবি তুই, নিবি নে, নিবি 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 নে নে, নিবি নে নে।